বাইকের চাকা যতই গড়িয়েছে ততই আমরা অনুভব করেছি উত্তর পূর্ব ভারতের মেঘের রাজ্য মেঘালয়ের এক বিস্ময়কর সৌন্দর্যের অনুভূতি। এই অনুভূতিগুলিই আমাদের ভুলিয়ে দেয় দুঃখ, যন্ত্রণা, কাজের প্রেশার ও মানসিক চাপ। এই মেঘালয় রাজ্য গারো, খাসি আর জয়ন্তিয়া পাহাড় নিয়ে গড়ে উঠেছে। এই পর্বে শিলং থেকে চেরাপুঞ্জির ডবল ডেকার লিভিং রুট ব্রিজে যাওয়ার পথে পূর্ব খাসি হিলসের কয়েকটা সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আমরা দেখতে দেখতে চেরাপুঞ্জির দিকে এগোবো। এই ছিল আমাদের প্রকাশ অ্যান্ড হোটেল রেস্টুরেন্ট। এটা হচ্ছে লেটুং খাড়া যে কানেক্টার আছে, লেটুং খাড়া ডন বস্কো রোডের একদম গায়ে, এখানে যে মোড়টা আছে একদম মোড়ে কর্নারটায় হোটেলটা আছে। আর শিলংয়ের পুলিশ বাজার থেকে মাত্র 10 মিনিট হাঁটা রাস্তা। লেটুং খাড়াই কানেক্টার। এই আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, এখন সোজা যাচ্ছি লেডলাম ক্যানিয়ন। আজ থেকে আমাদের স্পট দেখা শুরু। গুড মর্নিং ফ্রম শিলং। আর আজকের আমাদের মেঘালয়ের দ্বিতীয় দিন, আর এটা কিন্তু শিলং সিটি। আর শিলংয়ে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এখানকার মানুষ কিন্তু প্রচুর পরিষ্কার, যেখানে সেখানে কিন্তু রাস্তায় কেউ ময়লা ফেলে না, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। দারুণ লাগলো। ঘরগুলো সব কিভাবে সব বানানো, আর ওখানে ওঠার কিন্তু সব সরু সরু রাস্তা আছে, এইরকম খাড়াই একদম। মানে বাইক নিয়ে উঠতে মানে কি বলবো, ভয় লেগে যাচ্ছে। আর মাঝে মাঝে দু এক জায়গায় সব সিঁড়ি করা আছে। পাহাড়ের গায়ে কিভাবে সব বানায় ঘর বাড়ি। শিলং সিটিটা দেখো একদম ঠিক করছে ঘর বাড়ি, মানে কিভাবে পাহাড়ের বুকে সব ঘর বাড়ি বানাচ্ছে। আর এখানে এইসব মানে একটাও রাস্তা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সরু সরু সব অলি সব রাস্তা আছে এই যাওয়ার জন্য। কোথাও সিঁড়ি, কোথাও রাস্তা, মানে এইরকমভাবে সব বানানো। কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আর প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর, হাত পুরো জমে যাচ্ছে। এখানে এখন 10 ডিগ্রি টেম্পারেচার আছে। আমাদের শরীর বডি তো অত ঠান্ডা লাগছে না, কিন্তু হাত পুরো জমে যাচ্ছে। আর রাস্তা দেখো, এত আঁকা বাঁকা রাস্তা, একদম বাঁধানো জায়গা, ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন। আর এই জায়গাটা হচ্ছে লেট কট, দেখিয়ে দিচ্ছি। আমরা জোয়াই হয়ে দেখো, এখানে জোয়াই দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। শিলং পিক হচ্ছে এই ডান দিকে চলে যাচ্ছে, আর এই সোজা রাস্তাটা জোয়াই। আমরা কিন্তু জোয়াইয়ের দিকে এই রাস্তাটাতে যাচ্ছি। এই রাস্তাতেও কিন্তু এই রাস্তা ধরে কিন্তু মাউলিলং ডাউকিতে চলে যাওয়া যায়। আমরা জোয়াই দিকে যাবো না, আমরা শুধু লেডলামটা দেখে আমরা ফিরে আসবো। প্রাকৃতিক ভিউ দেখো, মানে এখন যেহেতু শীতকাল তো, বর্ষাকাল নয়, তাই ঘাস ফাঁসগুলো শুকিয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। আর এখানে মানে কিছু চাষ করে এরা, তাও কিরকম সব ভাটি করা আছে। এই জায়গাটায় কিছু চাষ করছে, দেখো এই জায়গাটায় কেমন, ও সব মাটি সব ঝুড়ো করে রেখেছে, এখানে সব কিছু চাষ করবে এরা। কি চাষ করবে জানি না। এই জায়গাটার নাম হলো স্মিথ মার্কেট এরিয়া। স্মিথ মার্কেট এরিয়া থেকে বাঁদিক নিলাম লেডলাম ক্যানিয়ন যেতে। আর এখানে একটা জিনিস, দু এক জায়গায় বাড়ি এত সুন্দর না, মানে কি বলবো, মানে দারুণ দেখতে সব বাড়িগুলো। ছোট ছোট বাড়ি, একতলা দুতলা, মাঝে মাঝে একতলায় বাড়ি, টিন দিয়ে, টিনেরও বাড়ি, তাও এত সুন্দর দেখতে। এখানে সব দেখো কি সব চাষ করেছে। জলের ব্যবস্থা এখানে কি করে যদি বাড়ি থাকতো। দেখো ছোট্ট বাড়ি, কত সুন্দর। আর এইসব ক্ষেত আছে, এখানে সব চাষ করছে। আর ডেলটাতে আমরা চলে এসেছি, আর একটুখানি বাকি আছে। এটাই হচ্ছে ক্যানিয়ন, কিন্তু সবুজ নেই। দেখো কি সুন্দর বাড়ি, ওই বাড়িটা দেখো। এখানেও হোমস্টে আছে। এই যে এটা হলো লেডলাম ভিলেজ। লেডলাম ভিলেজ ছোট্ট একটা ভিলেজ, একটা বাচ্চা খেলছে, কত সুন্দর। আর কুকুরটা দেখো। আমরা চলে এসেছি লেডলাম। এই হলো
লেডলাম পার্কিং এরিয়া, আর সেই হচ্ছে ক্যানিয়ন। এখানে কিন্তু ভালোই হাওয়া চলছে। এটাই হলো লেডলাম ক্যানিয়ন, পিছনে আছে। দারুণ ভিউ, দারুণ দারুণ ভিউ। এই পাশে কিন্তু যারা আসবেন খুব সাবধান, কেন কোনো রকম স্লিপ হয়ে পড়ে গেলে একদম নিচে। এই লেডলাম ক্যানিয়ন শিলং থেকে দূরত্ব মাত্র 22 কিলোমিটার, আর যেটা আসতে সময় লাগে ওই 40 মিনিট মতন। এটা স্মিথ ভিলেজের একদম কাছে অবস্থিত। এখান থেকে যতদূর চোখ যায় ততদূর সবুজে ঘেরা এই রকম সুন্দর ক্যানিয়ন দেখতে পাওয়া যায়, যার মাঝখান থেকে একটা সুন্দর ছোট্ট সরু নদী বয়ে চলে গেছে। পাশেই বাইক পার্কিংয়ের ব্যবস্থা ছিল, যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম। আমাদের দুজন আর গাড়ি পার্কিং মিলে মোট নিয়েছিল 40 টাকা। এই আমরা লেডলাম ক্যানিয়ন থেকে বেরিয়ে যাচ্ছি, আর এটাই হচ্ছে পার্কিং এরিয়া এখানকার। এখন যাচ্ছি চেরাপুঞ্জির নন গ্রেডের যে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে যাচ্ছি। আর এখান থেকে এই লেডলাম ক্যানিয়ন থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 56 কিলোমিটার, যেতে দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। গুগল ম্যাপ দেখাচ্ছে, কারণ পাহাড়ি রাস্তা সেই অনুযায়ী দেখাচ্ছে। আর এখানে যে পাথরগুলো দেখো কেমনভাবে সব রাখা। সত্যি বলছে খুব ঠান্ডা লাগছে, কিন্তু হাত জমে যাচ্ছে, এত রোদ উঠে গেছে। আর এখন 9টা বেজে গেছে, 9টা মানে ওখানে পৌঁছাতে 11টা, আরও বেশিও লাগতে পারে। আর এই জায়গাটায় পাইন ফরেস্ট আছে, মানে ফরেস্ট নয়, পাইনের বড় বড় সব গাছ আছে এই জায়গাটায়। এখানকার রাস্তা সলিড, গাড়ি চালিয়ে সত্যি মজা লাগছে। রাস্তা শুধু কেমন ক্রাফ দেখো, আর সারাক্ষণ রাস্তার দিকে নজর রেখে গাড়ি চালাতে হবে। একটু অন্যমনস্ক হলেই এখানে রাস্তাটা কত ঘুরবে। সেই ঘুরে ঘুরে নিচে নামছে। এখানে পাহাড়ের ফরমেশনটা দেখো, পুরো পাথুরে হয়ে গেছে চারধারে, পাথরে বড় বড় সব বোল্ডার। আবার এই একটা ছোট্ট মতন লোকালয় এসেছে। এই লোকালয়ের নাম কি? এই ডবল ডেকার লিভিং রুট নন গ্রেড লেখা ফেখা কোথাও নেই। এখান থেকে আবার ডান দিক নিতে বলছে আমাদেরকে। এই জায়গাটার নাম হচ্ছে লেডলিং কোট। এই জায়গাটার নাম লেডলিং কোট। সত্যি উচ্চারণ তো আমাকে কতবার ধরে কতক্ষণ তাকিয়ে পড়তে হলো, তবে পড়লাম। মেঘালয় একটা জিনিস দেখছি, ঘর বাড়ি আছে কিন্তু রাস্তাঘাটে লোকজন নেই। দেখো সব যে যার ঘরে কাজকর্মতে ব্যস্ত, কোনো লোকজন নেই। 2-1টা মাঝে মাঝে গাড়ি চলছে। আর কিচ্ছু নেই। এত ঘর বাড়ি দেখো রাস্তায়, এইরকম কয়েকটা লোক। আর এখানে আরেকটা জিনিস, সবাই কিন্তু এরকম দেখো ওই কপালে দড়ি বাঁধিয়ে এরকম ঝুড়ি করে সব জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে যায়। রাস্তা কিন্তু সব জায়গায় ভালো, এখনো খারাপ পাইনি মেঘালয়ে। বাবা এই জায়গাটা কি ঠান্ডা লাগছে রে, পাইন ফরেস্টের মধ্যে অন্ধকার। ওরে কোনো লোকজন নেই রাস্তাঘাটে। পুরো ফাঁকা। এখানে কিন্তু গাড়ির কোনো বিপদ হলে সাহায্য পাওয়া মুশকিল, কারণ লোকজন নেই তো। এই জায়গাটা আবার কি? এটা ছোট্ট জলাধার এই জায়গাটা। ওই বাড়িটা দেখো পাহাড়ের ওপরে। বাড়িঘরদর খুব সুন্দরভাবে বানানো। আর এইরকম আঁকামাঁকা রাস্তা। এটার নাম হচ্ছে লেটসুং কিং ভিলেজ।
ব্রিজটা দেখো কেমন, ব্রিজের ওপরে এখানে পার্কিং নিষিদ্ধ আছে। বাবা, এখানে অনেক টুরিস্ট এসেছে। এখান থেকে ক্যানিয়নের ভিউটা দেখা যাচ্ছে। এই ক্যানিয়ন কিন্তু তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে, কিন্তু ফরমেশন হয়েছে। দেখো কি দারুণ ক্যানিয়ন। এখানে দেখি একটা জায়গায় বাইক দাঁড় করিয়ে ছবি তুলতে পারবো। নো পার্কিং লেখা আছে, তুলবোটা কি করে? কি দারুণ দেখতে লাগছে, ও লাভলি। দারুণ লাগলো এই জায়গাটা। হচ্ছে এতক্ষণ শুনলেই হচ্ছে চেরাপুঞ্জির ডবল ডেকার লিভিং রুট। যেতে যেতে এই জায়গাটায় দাঁড়ালাম। এই জায়গাটা কেন দাঁড়ালাম? এত সুন্দর ভিউটা দেখো, কত সুন্দর। জায়গাটার নাম হলো মাউডফ ডিমটিম ভ্যালি, ডিমটিপ ভ্যালি, মাউডফ ডিমটিপ ভ্যালি। আর এটা হচ্ছে একটা ক্যানিয়ন। এত সুন্দর লাগছে, এত সুন্দর, পুরো সবুজ হয়ে আছে। আর দেখো এইরকম উঁচু দিয়ে পুরো পাহাড় চলে যাচ্ছে, পাহাড়ের কোল থেকে রাস্তা। মাউডফ ডিম্পি ভ্যালি দেখে বেরিয়ে যাচ্ছে। আর রাস্তা দেখো কিরকম, পুরো পাহাড়ের কিনারা দিয়ে রাস্তা। দারুণ লাগছে জায়গাটা। এই যে এনারা দাঁড়িয়ে আছে, এনারা কলকাতা থেকে এসেছেন। আসলাম। দেখো জায়গাটা দেখো কি, আর মানে কয়েক হাজার ফুট গভীর এই জায়গাটা। সোরা এখান থেকে দেখাচ্ছে 20 কিলোমিটার। খতরনাক বাবারে। এখন আর বোঝা যাচ্ছে না, যেমন হচ্ছে সমতল থেকে বাইক চালাচ্ছি, কিন্তু এই যে রেলিংয়ের পাশেই হাজার হাজার ফুট খাত, এর পাশেই একদম। মানে এই জায়গাটা পুরো জঙ্গল। এই ভ্যালিটা যত দেখছি তত যেন দেখতে ইচ্ছা করছে, যত দেখছি। এবার কিন্তু ধীরে ধীরে আমরা নিচে নেমে যাচ্ছি। পাহাড়টা দেখো হ্যাঙ্গিং টাইপের হয়ে আছে, ওখানে পাহাড়। ওই পাহাড়ের মাথায় সব বাড়ি। ওটা হলো মাউডফের ডিমটিপ ভ্যালি। ওটাও কিন্তু ওটা আমরা দেখিনি, কিন্তু আস্তে আস্তে অত সুন্দর জায়গা পেলাম বলে দাঁড়িয়ে গেলাম। এটাই তো বাইক নিয়ে ঘোরার মজা, যেখানে ভালো জায়গা দেখবো দাঁড়িয়ে যাব। আর দাঁড়িয়ে গেলাম ডিমটিপ ভ্যালির। এই দেখো, ও কি দারুণ লাগছে। নামছি কেন? দেখো এখানে আবার একটু দাঁড়ালাম। এই লাস্ট, আর মনে হয় দেখতে পাবো না, এবার চলে যাচ্ছে। এই জায়গাটা পুরো রাস্তাটা সমতল, পাহাড়ের কিনারা ধরে এরকম রাস্তা। ওই কারণে একটু জোরে চালাচ্ছি। লাভলি লাভলি লাভলি। ও হো হো হো, ও মেঘালয় এত সুন্দর দৃশ্য দেবে কখনো ভাবতে পারিনি। আমরা যা টাকা খরচ করছি সব পয়সা উসুল। এই জায়গাটা একটু খাওয়া দাওয়া করবো, ছোটকা টান দেখি। এই জায়গাটা খাওয়া দাওয়া করবো। জায়গাটা খুব দারুণ লেগেছে, যে কারণে এর ভেতরে বাইকটা নিয়ে ঢুকিয়ে এই জায়গাটায় একটু দাঁড় করাবো বাইকটাকে। ও দেখো দেখো, এটা সোরারিন ভিউ পয়েন্ট। ব্যাপক লাগছে এই জায়গাটায়। মানে মেঘালয় এই ওপর দিয়ে উঠে আসছি। এখন দাঁড়িয়ে আছি সোরারিন ভিউ পয়েন্টে। এখানে বাইকটা বাইরে পার্কিং করেছি, পার্কিং চার্জ চা সব মিলিয়ে হচ্ছে এই কত বিল হয়। আর খাচ্ছে, আর পিছনের ভ্যালিটা দেখো, এত সুন্দর লাগছে। আর প্রচুর ঠান্ডা হাওয়া আসছে। আগের ভিডিওতে বলেছিলাম চেরাপুঞ্জির ডবল ডেকার লিভিং রুট ব্রিজ আপলোড করে দেবো, কিন্তু ভিডিওটি দীর্ঘায়িত হবে বলে আপলোড করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আশা করি পরের পর্বে অবশ্যই আপলোড করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।